আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনটার মডেল হচ্ছে স্যামসাং A10। সে ফোনটার সমস্যা হচ্ছে চার্জিং লোগো ব্লিঙ্ক করে, কিন্তু তো দেখতে পাচ্ছেন যে চার্জিং লোগো আসছে কিন্তু চার্জ নেবে না, বারবার লোগোটা আপ ডাউন করে, এরকম সমস্যা। তো আজকে আমি ডিফারেন্টভাবে দেখাবো এই সমস্যার সমাধান। তো আমি এর আগে স্যামসাং একটা ফোনের এই ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে লোগো ব্লিঙ্ক করার সমস্যার সমাধান করতে হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখাবো, সাথেই থাকুন। তো আমি ফোনে চার্জার লাগানোর পর আমি ভোল্টেজটা দেখবো, কত ভোল্টেজ দেখাচ্ছে আমার বিটিভি কানেক্টরে, প্রপারলি ভোল্টেজটা আসছে কিনা। তো আমি মিটারটা ডিসি মোডে রেখে তারপর মাপ দিতেছি। দেখতে পাচ্ছেন যে 4.8, 5.2 এরকম দেখাচ্ছে। তো এরকম যদি ভোল্টেজ আপ ডাউন করে তাহলে অনেক সময় চার্জিং পোর্ট থেকে সমস্যা হয় বা কোনো শর্ট থাকলে সমস্যা হয়। তো আমি আবার যদি ব্যাটারি কানেক্টরে দেখি যে যদি আমি বিটিভি কানেক্টর একেবারে ইয়েতে মাপ দিয়ে দেখি তাহলে কত ভোল্টেজ দেখায়। তো দেখতে পাচ্ছেন একেবারে স্টেবল ভোল্টেজ 5.2 দেখাচ্ছে। তো সেই ভোল্টেজটাই থাকার কথা এবং আছে। তো এখন আমি বিবেট লাইনে দেখব যে ব্যাটারির ভোল্টেজ কত আছে ব্যাটারিতে। তো এখানে সঠিক ভোল্টেজটা আসছে না, দেখতে পাচ্ছেন 1.2, 700 এরকম দেখাচ্ছে ভোল্টেজ। তো এরকম ভোল্টেজ আসলে যে কোনো চার্জ হবে না, আর হওয়ার কথাও না। তো আমি বিটিভি কানেক্টর কনফার্ম হলাম যে সেখান থেকে সাব পিসিবি থেকে মেইন বোর্ডে ভোল্টেজটা প্রপারলি আসছে। তো আমি এখানে আলাদা লাইন টেনেও দিয়েছিলাম, অনেক সময় রিবন থেকে সমস্যা হয়। তো সেটা ছাড়াই আমি দেখি যে ভোল্টেজটা আসে কিনা। তো দেখতে পারতেছেন যে ভোল্টেজ ঠিক আছে, লজিক থেকে ভোল্টেজটা সঠিকভাবেই ওই পারে পাস হচ্ছে। তাহলে এখন আমাকে অন্য ওয়াইতে দেখতে হবে অন্য কোথায় সমস্যা। তো আমাকে এখানে ফোনটা খুলে তারপর দেখি কোথায় সমস্যা। তো বেশিরভাগ স্যামসাং ফোনে এরকম চার্জিং লোগো ব্লিঙ্ক করে, এরকম সমস্যা দেখা দেয়। তো দেখতে পাচ্ছেন এগুলা সব টিনগুলা একেবারে খোলা আগে থেকে। তো এখন আমি দেখবো যে ওবিপি আইসি অনেক সময় সমস্যার কারণে এরকম করে। ওবিপি হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন, সেখান থেকে যদি সমস্যা হয় সেটা লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তখন ভোল্টেজটা সঠিকভাবে পাস হয় না। তো আমি প্রথম ওবিপি আইসিটা খুলে দেখব। তো আমি সিপিইউতে একটু হিটসিন ট্যাপ দিয়ে নিলাম যাতে সিপিইউতে কোনো প্রকার ক্ষতি না হয়। তো আমি এখন স্ট্যান্ডে লাগিয়ে দেখব। তো আমি এখন ওবিপি আইসিটা তোলার পর এখানে ওবিপি আইসিটা বাইপাস করে দেব। তো এখানে আমি 280 এরকম টেম্পারেচার রেখেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ওবিপি আইসি তুলে ফেলেছি। তো সে ওবিপি আইসিটা আমি একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ওবিপি আইসিটা খুলে ফেলেছি। তো এখন আমি সেটা জাম্পার করে দেব, মানে বাইপাস করে দেব। তো বাইপাস করার জন্য আমি মধ্যে যে 3টা লাইন আছে সেখানে 3টা একসাথে জাম্পার করে দিলেও হয়, কিন্তু আমি ক্যাপাসিটর থেকে সেই পয়েন্টে এনে লাগিয়ে দেব। তো
আমি লাগানোর পর দেখাচ্ছি যে কোথায় কোথায় সেটা বাইপাস করতে হয়, কোথায় কোথায় জাম্পার করতে হয়। তো আমি অলরেডি লাগিয়ে ফেলেছি, এখন একটু ক্লিন করব। ক্লিন করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো জাম্পারটা এমনভাবে করবেন যাতে অন্য কোথাও শর্ট না হয় বা অন্য কোনো জায়গায় কোনো কম্পোনেন্টস যাতে না ওঠে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে সে জাম্পারটা কোথায় কোথায় দিতে হয়। তো আশা করি দেখতে পাচ্ছেন যে আমি একটা রেজিস্টার থেকে তারপর সেই অপারে যে একটা পয়েন্ট রয়েছে সে পয়েন্টে লাগিয়ে দিয়েছি। তো এখন আমি ফোনটা আবার আগের মতো ফিটিং দিয়ে দেখব যে চার্জ নেয় কিনা। যদি এভাবে না হয় তাহলে আমাকে চার্জিং আইসি অবধি যেতে হবে। চার্জিং আইসির পাশে যে ক্যাপাসিটর থাকে সেটা দেখতে হবে সেখানে প্রপারলি ভোল্টেজটা যায় কিনা, এবং চার্জিং আইসির পরে কত ভোল্টেজ দেখায় সেটাও দেখতে হবে। তো আমি আগে দেখি। তো আমি এখন ফিটিং দিলাম। তো এখন চার্জিং কেবল লাগালাম। লাগানোর পর দেখি যে চার্জ দেখায় কিনা, একটু ওয়েট করি। তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আপনার যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একটু ওয়েট করি, দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন চার্জিং লোগো ব্লিঙ্ক করতেছে আবারও। আচ্ছা, একটু ওয়েট করি। এখন ব্লু স্ক্রিন আসছে। তো আমি এবার ব্যাটারি কানেক্টরটা খুলে তারপর আবার এখন লাগিয়ে দেখবো যে চার্জ নেয় কিনা। তো আমি আবারও খুলেছিলাম সেটা লজিকটা খুলে আবার কানেক্টরটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখবো চার্জ হয় কিনা। তো আমি চার্জে লাগালাম। দেখতে পাচ্ছেন যে 6% চার্জ দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 7% চার্জ হয়েছে। তো যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু অন করে যদি দেখাই যে ফোনটা চার্জ হয় কিনা বা চার্জিং লোগো দেখায় কিনা ব্যাটারি ইন্ডিকেটরে। তো ফোনটা অন হচ্ছে। তো ফোনটা অন হয়ে গেছে। তো এখন তো আশা করি দেখতে পাচ্ছেন যে 7% চার্জ এবং চার্জিং লোগো দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে।